এরা হলো শয়তান। কথা বলেন, এরা কি? মনে রাখবেন, গুনাহ বান্দা করবেই। অপরাধ করে না এমন কোনো বান্দা নাই। অপরাধ করা দোষের না, অপরাধের উপর অটল থাকা দোষের। কথা কয় না? ওলি হওয়ার জন্য নামাজ লাগে না। আবারও বলছি, ওলি হওয়ার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, নফল, দান কিচ্ছু লাগে না। ওলি হওয়ার জন্য বেশি বেশি তাহাজ্জুদ দরকার নাই, ওলি হওয়ার জন্য বেশি বেশি ইবাদত দরকার নাই, জিকির আজকার দরকার নাই। তবে হ্যাঁ, ওলি হওয়ার জন্য একটা জিনিস দরকার, কি সেটা জানেন? গুনাহ থেকে বেঁচে থাকা। বুঝেন নাই মনে হয়? ওলি হওয়ার জন্য সবচেয়ে বড় আমল যেটা, সেটা কি? গুনাহ থেকে বেঁচে থাকা। আপনি তাহাজ্জুদও পড়লেন, আপনি হেজাবও লাগাইলেন, আপনি তসবিহও নিলেন, আপনি হজও করলেন, আবার ওদিকে যা মন্দিরে ঢুও মারলেন। আমরা আমাদের স্বৈরাচারী সরকারকে এগুলোই দেখেছি করতে। একদিকে তাহাজ্জুদে পড়ে ঘুম থেকে উঠলে কোরআন ছাড়া কিছু দেখে না, আর ওদিক দিয়ে কোরআনওয়ালা যারা এদের জবান বন্ধ করার জন্য চক্রান্ত করে। সেদিন খুব মায়া লাগলো আপনাদের এই এলাকার অঞ্চলের কুষ্টিয়ার পরিচিত মুখ মুফতি আমির হামজাকে দেখে। এক মাহফিলে দেখলাম অসুস্থ হয়ে গেছে, দেখছেন কিনা আপনারা? সে বলতেছিল যে 3 বছর জেলখানায় কি করেছে জানি না। তাহলে একদিকে কোরআন শরীফ খুঁজে কি ভোরবেলায়, আর আরেকদিকে কোরআনওয়ালা যারা এদেরকে তিলে তিলে শেষ করে। এগুলা কোরআনওয়ালা উপর দিয়ে দেখায় ভিতরে সব শয়তানের দোসর ছিল, ঠিক কিনা ধরে বল? এই জন্য মুসলমান উপরে একটা ভিতরে একটা, এটা আমাদের জন্য চরিত্র না হয়। আল্লাহ আমাদেরকে তার জন্য কবুল করে নেক, বলেন আমিন। তো আমরা হার রোজ চেষ্টা করব নিজেদের গুনাহ, যেটা বলছিলাম, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত সব করলেন কিন্তু গুনাহও করলেন, এটার কোনো দাম নাই। আপনি তাহাজ্জুদ পড়তে না পারেন, আপনি জিকির করতে না পারেন, কিন্তু গুনাহ করেন না। তাহাজ্জুদ বেশি না পড়লে আল্লাহ পাক ধরবে না, জিকির না করলে ধরবে না, দান না করলেও ধরবে না, কিন্তু গুনাহ করলে ধরবে। সুতরাং বেশি তাহাজ্জুদের দরকার নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন, মানুষের হক নষ্ট করেন না, আর গুনাহ থেকে বেঁচে থাকেন, আপনার মতো ওলি আর কেউ হবে না। এই জন্য ওলি হওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত হইল গুনাহ থেকে বেঁচে থাকা আর ইস্তেগফার করা, সর্বহালতে ইস্তেগফার যদি হয়েই যায়। ওই যে বলেছি, গুনাহ করা দোষের না, গুনার উপর অটল থাকা দোষের। আমি এক সময় গুনাহ করেছি, হ্যাঁ, আমি মাফ চাইলাম, এটা আমার ক্রেডিট। আপনি গুনাহ করেছেন, আপনি মাফ চাইলেন, এটা আপনার আল্লাহর দরবারে মাফ চাওয়াটা হলো আপনার ক্রেডিট। কিন্তু কেউ যদি বলে তোমারে চিনি, তুমি এই করছো, এখন মাফ চাওয়া, অত সোজা? কপালে থাকবে কি জানেন? যে আপনাকে টিটকারি করলো ও জাহান্নামের আসামি হয়ে গেল, আর আপনি জান্নাতি হয়ে যাবেন। এই জন্য কাউকে টিটকারি নয়, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুতু। মরার আগে মরেন, হিসাব নেওয়ার আগে হিসাব নিয়ে নেন, তাহলে ইনশাআল্লাহ কবরে যেয়ে পস্তাইতে হবে না। এখানে কবরস্থান আছে না? যদি প্রশ্ন করার মতো সামর্থ্য থাকতো জিজ্ঞাসা করতেন। অধিকাংশ মানুষ জাহান্নামে যাওয়ার কারণ যেগুলো বর্ণনা করতো, ওগুলো শুধু নামাজ রোজার জন্য না, অনেক আনুষঙ্গিক কারণে। এই জন্য ভাইরা আমার, আজকে থেকে নিয়ত করব, আল্লাহকে বন্ধু বানাবো। আমার বন্ধু আল্লাহ, আল্লাহ আমার বন্ধু। এছাড়া দুনিয়াতে আর দ্বিতীয় কোনো বন্ধু আমার থাকবে। এই জন্য হাদিস শরীফে রাসূল বলেন, ওয়াজাবাত, আল্লাহ পাক বলেছেন, ওয়াজাবাত মাহাব্বাতি, আল্লাহ পাক বলেন আমার মহব্বত তাদের জন্য যারা নাকি আমার জন্য একজন আরেকজনকে মহব্বত করে, যারা নাকি আমার জন্য একজন আরেকজনের সঙ্গে বসে। এই যে বসলাম কার জন্য? যারা নাকি আমার জন্য বসে, আমার জন্য শত্রুতা পোষণ করে, আমার জন্য দান সৎকা করে, আল্লাহ বলেন তাদেরকে মহব্বত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহকে ছাড়া দুনিয়ার কাউকে বন্ধু বানাবো? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালো
ভালোবাসা ছড়াও জগৎময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে আল্লাহ যেন আমাদেরকে তার বন্ধু বানায় না, জোরে বলেন আমিন। এজন্য বন্ধু হইতে আমল কয়টা? কথা কয় না, কয়টা? ইস্তেগফার কি? 1 নম্বর আমল কি? ইস্তেগফার। 2 নম্বর আমল কি? গুনাহ থেকে বাঁচা। বলেন 1 নম্বর আমল কি? 2 নম্বর আমল কি? গুনাহ থেকে বাঁচা। 2টা আমল করব তো আল্লাহ ওয়ালা হয়ে যাব, 2টা আমল করব তো ঈমানদার হয়ে যাব, 2টা আমল করব তো মুত্তাকি হয়ে যাব, 2টা আমল করব তো লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়া আখিরাতে আমাদের জন্য জান্নাতের সুসংবাদ থাকবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে, বলেন আমিন। এখন থেকে, আজকে থেকে নিয়ত করবেন। আমার চিন্তা হলো আপনারা 10 জন যদি ইস্তেগফারের আমল করেন, আজকের এই মাহফিল 2 দিন ব্যাপী এই যুবক ভাইরা কত মুজাহাদা করে কষ্ট করে আয়োজন করেছে, এদের আয়োজন সার্থক। আপনারা বাসায় আমল করবেন, ইনারা ঘরে বসে সওয়াব পাবে। আপনারা আমল করবেন, আমি ঘরে বসে সওয়াব পাবো। আবার আপনি যদি কাউকে উদ্বুদ্ধ করেন, সে আমল করবে, আপনি নিজে সওয়াব পাবেন। নিজে পড়বো, অন্য কেউ আমল করার চেষ্টা, অন্য কেউ তাগিদ দেবো যে ভাই ইস্তেগফার পড়েন। অনেক সময় অনেক 2-4 জন লোক আড্ডা মারতে বসে যায়, তো গীবত শুরু হয়ে যায়। এই গীবত যখন শুরু হয়, আপনি জোরে বলে দিবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখবেন ওই 2 জন আপনার দিকে তাকাবে, কিরে আমরা গীবত কই, আস্তাগফিরুল্লাহ কয় কে? থাক, তাহলে মনে হয় ভুল হইতেছে, ভাই বাদ দে তো, আস্তাগফিরুল্লাহ। আপনার দেখা দেখে আরেকজন ইস্তেগফার পড়বে। এই কারণে নিয়ত করেন ভাই, দ্বীনি মহব্বতে আপনাদেরকে কথাগুলো বলে যাচ্ছি। ঢাকার থেকে আসছি, আবার ঢাকায় যাব, মাঝখান দিয়ে এই যে 4 ঘন্টার সফর, আবার 4 ঘন্টার যাব, এই যে 8 ঘন্টা, মাঝখান দিয়ে আরো 1-1.5 ঘন্টার মতো আলোচনা। এই সব কিছুর সার্থকতা, এত টাকা পয়সা খরচ, এত বিশাল বড় সুন্দর আয়োজন, 2 দিন ব্যাপী প্রোগ্রাম, এই তো কষ্ট করা, সব কিছুর সার্থকতা শুধুমাত্র আজকের এই একটা কথা। আপনি যদি চান আমলটা করেন, তাহলে আল্লাহ পাক এই উসিলা জান্নাতের ফয়সালা করতে পারে, নাজাতের উসিলা করতে পারে। সেটা কি? আজকে থেকে নিয়ে প্রত্যেকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি গঠন করব এবং আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তেগফার ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। এই যে আজকের এই আয়োজনে আপনারা যারা দান করেছেন, আলহামদুলিল্লাহ, অনেকে দান করেছেন, অনেকে বাকি আছেন। আমি যদি শেষমেশ আপনাদের কাছে একটু বলি যে আপনারা আমার কাছে একটু কিছু দিবেন, এরকম কেউ থাকলে একটু হাত উঠাবেন। আর অনেকে আছেন যারা শেষে এসে প্রধান বক্তার হাতে দেন, এরকম কেউ আছেন কি?